নমস্কার বন্ধুরা, শিউ অ্যান্ড ফ্যাশনের সমস্ত বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো, একটি ব্যাক নেক ডিজাইন করব। আর এর লম্বাটা নিয়ে নিয়েছি আমি 15.5 ইঞ্চি, আর পুরটা নিয়ে নিয়েছি 8 ইঞ্চি। আর এখান থেকে যে ছাতির মাপটা রয়েছে 9.5 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর 8.5 ইঞ্চি কোমর নিয়েছি, আর 2.5 ইঞ্চি নিয়েছি টেকিনের জন্য। এরপরে দেখো 3.5 ইঞ্চি, এই যে গোল যে লাইনটা নামিয়েছি ওইটা নিয়েছি 3.5 ইঞ্চি, আর ওই সাইডে 1/2 ইঞ্চি তো নামিয়েছি। এরপরে নিচ্ছি দেখো 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি নেওয়ার পরে ওই রকম 3.5 ইঞ্চি নিয়েছি। নেওয়ার পরে 6 ইঞ্চিতে আমি একটা দাগ দিচ্ছি। দেওয়ার পরে ওপর থেকে নিচটা চেক করে দেখলাম মোট হয়েছে 11 ইঞ্চি। আর এদিক থেকেও নিয়েছি 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি নিয়ে একটা বক্স শেপ করেছি। দেখো, শেপ করার পরে এবারে আমি ডিজাইনটা ড্রয়িং করব। সমস্তটা 3.5 ইঞ্চি, আর ওপর থেকে নিচে আছে 11 ইঞ্চি। এইভাবে দেখো, আমি এটাতে একটা টেম্পেলের মতো শেপ দিচ্ছি। চাইলে তোমরা অন্য রকম ডিজাইন করতে পারো, কিন্তু এটা আমার কাস্টমারেরই ব্লাউজ, সেই জন্যে আমি এই রকম তার পছন্দের মতন ডিজাইন দিচ্ছি। আর সামান্য একটু উপরে তুলে দিচ্ছি। ডিজাইনটা এই রকমই হবে। দেখো, এরপরে আমি ডিজাইনটা কেটে নেব। সুন্দর করে রাখার পরে দেখো, চাইলে তোমরা পিন আপ করে দিতে পারো, না হলে এদিক ওদিক হয়ে যাবে। বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করো, কমেন্ট করতে থাকো বন্ধুরা। দেখো, এরপরে আমি একটা পিন লাগিয়ে দিলাম, না হলে এই কাপড়টা এদিক ওদিক হয়ে যাচ্ছে। বন্ধুরা, তোমরা সেলাই কাজ করো, সেলাই শেখো, সেলাইয়ের নতুন নতুন ডিজাইন দাও, দিয়ে নিজের জীবনকে সফল বানাও। এইভাবে দেখো, আমি এই রাউন্ডটাকেও কেটে নিলাম। কেটে নেওয়ার পরে দেখো, ডিজাইনটা আমি খুলে দেখাচ্ছি। দেখুন, এইভাবে টেম্পেলের মতো একটা শেপ এসেছে। এরপরে আমি এটাকে সেলাই করে নেব। সেলাই করার আগে আমি চারিদিকে পিন আপ করে নিচ্ছি। নেওয়ার পরে দেখো, এইভাবে সমস্তটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবে হালকা হাতে, এদিক ওদিক যেন না হয়ে যায়। সেলাই করার সময় ভালো করে লক্ষ্য রাখবে। বন্ধুরা, তোমরা সেলাই কাজ শিখে বাড়িতে বসেই ইনকাম করতে পারো। এর জন্য বাইরে যেতে হবে না, কাস্টমার তো বাড়িতে আসবে। বাড়িতে থেকেই তোমরা সহজেই ইনকাম করতে পারবে। দেখো, এইভাবে সমস্ত সেলাই করে নেওয়ার পরে আমি দেখো চারিদিকে ছোট ছোট কাট লাগিয়ে দেব। কাট লাগানোর দরুন আমাদের এটা উল্টালে সমস্তটা সুন্দরভাবে বসে যাবে। এইভাবে সমস্তটা কাট লাগিয়ে দিচ্ছি। আর দু কোণে অবশ্যই কাট লাগিয়ে দেবে। এরপরে আমি এটাকে উল্টে নিচ্ছি। দেখো, উল্টে আর এর চারিধার থেকে সেলাই দিয়ে দিচ্ছি। হালকা হাতে বন্ধুরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে শেপ দেবে। যত সুন্দর ফিনিশিং হবে ডিজাইন দেখতে তত সুন্দর হয়। বন্ধুরা, এইভাবে তোমরা ডিজাইনটা
তুলতে পারেন। দেখো বন্ধুরা কত সুন্দর ডিজাইনটা কমপ্লিট হয়েছে। এরপরে আমি ডিজাইনটার উপরে চারিদিকে গলার কাজও করে নিয়েছি পটি লাগিয়ে। বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানাবে। বন্ধুরা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো।